بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا تسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিদর্শনাবলীর মাঝে একটি নিদর্শন হলো তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা একে অপরের সাথে শান্তি লাভ করতে পারো এবং তোমরা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণ, পুরুষ যারা পুরুষ আছেন যারা বিবাহ করেছেন প্রত্যেকবার পুরুষ থেকে আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাম পাশে হাত দিয়ে আপনার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, একে অপরের মধ্যে আল্লাহ পাক প্রেম ভালোবাসা সৃষ্টি করেছেন, মায়া মহব্বত পয়দা করে দিয়েছেন। যদি মায়া মহব্বত আল্লাহ পাক না দিত, কোন পুরুষ কোন নারীদেরকে বিবাহ করত না। ঠিক না বলেন? তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের অংশ থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বালক এতে তাদের জন্য বহু জ্ঞান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে নিজে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়া লির-রিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারীদের উপর পুরুষদের যেমন অধিকার রয়েছে তেমনি ভাবে পুরুষদের উপর নারীদের অধিকার রয়েছে। আর পুরুষদের রয়েছে তাদের নারীদের উপর মর্যাদা। তাইলে বোঝা যায় একে অপরের প্রতি আল্লাহ পাক অধিকার দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি অধিকার দিয়েছেন। শুধু স্ত্রীদেরকে স্বামীর খেদমত করার অধিকার দেন নাই, স্বামীদেরকে দিয়েছেন অধিকার যেন তোমার স্ত্রীকে বিবাহ করার পর থেকে তোমার স্ত্রীর দেখাশোনা তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি কাপড় পরিধান করলে তোমার স্ত্রীকে কাপড় পরিধান করাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আর স্ত্রীদেরকে অধিকার দিয়েছেন স্ত্রীদের হক, স্বামীর কথা মতে চলা, হক আদায় করা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যদি কেউ কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে বিষয় আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম, তার উপর স্বামীর মহান হকের কারণে তাকে সিজদা করার জন্য। স্বামীর যে হক আদায় করছে স্ত্রীদের উপর, আল্লাহ নবী বলেন, যদি আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করার যদি আমি নবী হুকুম দিতাম, তাইলে এক নম্বরে স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু আল্লাহ ব্যতীত কোন গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। শুধু তাই নয়, কোন স্ত্রী ইমানের শাহাদাত পাবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করবে। যদি স্বামী স্ত্রী উঠে থাকা অবস্থায় চায়, তাহলে ওই স্ত্রী স্বামীকে হক আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে স্বামী যা চাইবে স্ত্রী দিতে হবে, হক আদায় করতে হবে। শুধু